যতই যত্নের সাথে বাচ্চাদেরকে লালন পালন করা হোক না কেন, অসুস্থ হওয়ার জন্য সামান্য একটু অবহেলাই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমরা একটুও ভালো নাই, কারণ আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ, আর সেই সাথে আমার হাজব্যান্ডও অসুস্থ। দুজনেরই প্রচুর জ্বর, আর আমার মেয়ের তো রীতিমতো শ্বাসকষ্ট, মানে অতিরিক্ত ঠান্ডা থেকে এই শ্বাসকষ্টটা হয়েছে। এখানে ওই দিন হচ্ছে বিকালবেলায় আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আগে আমার যেই প্লেসটা সব থেকে বেশি অপছন্দ ছিল, সেখানেই এখন বারবার যেতে হয় শুধুমাত্র মেয়ের জন্য, কারণ আমার মেয়ে এখানে ঘুরতে গেলে অনেক বেশি পছন্দ হয়ে যায়। আর এখানে সে দাঁড়িয়ে দোল খাচ্ছে, বসে দোল খেতে সে পছন্দ করে না, এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাচ্ছিল। তারপরে ওকে আর ওর বাবাকে একটু ট্রেনে উঠিয়েছিলাম, কারণ আমার মেয়ে যে কোনো ট্রেন, দোলনা কিংবা হচ্ছে ঘোড়া সব কিছুতে চড়তে অনেক বেশি পছন্দ করে, যার জন্য হচ্ছে ট্রেনে ওঠা। আমি ইচ্ছা করে উঠিনি, কারণ আমার কাছে মনে হয় এসব ক্ষেত্রে টাকা যত বেশি কম খরচ করা হয় ততই ভালো। যেহেতু মেয়ে একা উঠতে পারবে না, তাই ওর বাবাকেও দিয়েছিলাম সাথে। তারপরে আমরা বেশ কিছু সময় একটু ঘোরাঘুরি করি, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হই। এখন আমি কিছু কথা বলি। একটা বাচ্চাকে সবচেয়ে বেশি যত্ন তার মা বাবাই করে, অথচ দেখা যাবে যখন বাচ্চা বেশি অসুস্থ হয়ে যায় তখন সবার আগে দোষটা মা বাবার উপরেই আসে। সবাই মনে করে মা বাবার যত্নের কোনো ঘাটতি আছে, এজন্য হয়তো বা বাচ্চা অসুস্থ হয়েছে। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে বাচ্চাকে মা বাবার চেয়ে যত্ন কেউই করে না। আর হচ্ছে সবাই ভালোবাসে, কিন্তু মা বাবার মতো খেয়াল আমি মনে করি কেউই রাখতে পারে না। যাই হোক, তারপরেও হচ্ছে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আমি একমাত্র, আমার আম্মু, আমার শাশুড়ি মা, আর হচ্ছে আমার একটা দেবর আছে, মানে মেজো ভাইয়া, এই তিনজন ছাড়া আমি কারোর কাছে আমার বাচ্চাকে রেখে শান্তি পাই না। আমি জানি এই তিনটা ব্যক্তি একমাত্র আমার বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করতে পারে। আমি হচ্ছে ইনাদের তিনজনের কাছে যতটুকু নিরাপদে রাখতে পারি ততটুকু নিরাপদে আমার হাজব্যান্ডের কাছেও রাখতে পারি না, কারণ ও খুব বেশি একটা বাসায় থাকে নাই, যার জন্য ওর ফাতিহাকে লালন পালন করার অভিজ্ঞতা ইনাদের থেকে অনেক কম, যার জন্য আমি ওর কাছেও রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। যাই হোক, যেহেতু ভুল করে ফেলেছি, সবাই হয়তো মনে করছে আমাদের ওই দিন ঘুরতে যাওয়ার কারণেই বাবু ঠান্ডা লেগেছে। তাহলে কিছু করার নেই, একমাত্র আল্লাহই জানে যে কিভাবে বাচ্চা ঠান্ডা লেগেছে। জানি না, ওই এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে বাবুর শ্বাসকষ্ট উঠে গিয়েছে রীতিমতো। আর এই প্রথম বাচ্চাকে নেবুলাইজেশন করা হয়েছে, তো আমরা অনেক বেশি টেনশনে ছিলাম। আর দেখতে দেখতে আমার বাচ্চার যত্ন নিতে নিতে বাচ্চার বাবাও অসুস্থ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে ভাইয়া সবার জন্য একটু মুড়ি মাখা করছিল, কারণ বাসার সবারই মোটামুটি ঠান্ডা জ্বর, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এগুলো হওয়া স্বাভাবিক। তারপরে হচ্ছে আমরা এই মজাদার মুড়ি মাখা খেয়ে নিচ্ছিলাম। ভাইয়ের হাতের মুড়ি মাখা বরাবরই অনেক বেশি পছন্দ আমাদের সবার। এটা এত বেশি মজা হয়, আমরা তো মাঝে মধ্যে মজা করে বলেই ফেলি আপনি মুড়ি মাখার বিজনেস শুরু করেন। যাই হোক, কথাগুলো হচ্ছে মজার ছলে বলা হয়। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর সবাই আমার বাচ্চার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আর আমার সুন্দর ছোট্ট ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।